তারপরেও কিন্তু আমরা অনেক সময় শুনতে চাই না, শোনার পরিবেশও রাখি না। তাহলে আমাদের লিসেনিং ক্যাপাসিটি থাকতে হবে ডাইরেক্টিং করার জন্য। কারণ হতে পারে আমি যে ডাইরেকশন দিব এর কোনো বলে না প্রোজ এন্ড কনস, মানে ভালো দিক খারাপ দিক থাকতে পারে, এটা সংশোধন হয়ে আসবে, কোনো সমস্যা নেই, পরামর্শ চাইতেই পারি, কোনো ব্যাপার না। তাহলে আমরা কয়টা অক্ষর শেষ করলাম? 4টা অক্ষর শেষ করেছি। 50% এর বেশি শেষ আমাদের। আর আছে কয়টা? 3টা। 4টা অক্ষর আছে কিন্তু 4 অক্ষর দিয়ে 3টি কাজ। তাহলে POSD CO, বলতে CO তে হচ্ছে কোঅর্ডিনেটিং, CO অর্থাৎ কোঅর্ডিনেটিং। এখানে কি কোঅর্ডিনেট করা লাগবে? এগুলো দুইটা জিনিস কোঅর্ডিনেট করা লাগবে। একটা হচ্ছে এই যে আমি মিশন অ্যাচিভ করার জন্য পরিকল্পনা নিয়েছি, পরিকল্পনা নিয়ে বিভিন্ন অর্গানাইজেশন বিভিন্ন কাঠামো দাঁড় করিয়েছি, কাঠামোগুলোর মধ্যে আমাকে কোঅর্ডিনেট করতে হবে উইদিন গ্রুপ এবং ইন্টার গ্রুপ। উইদিন গ্রুপ অর্থাৎ একটা ছোট গ্রুপের মধ্যে যেটা 2 জন হোক বা 3 জন হোক, তাদের মধ্যে কোঅর্ডিনেট করা, সমন্বয় করা। এই সমন্বয় করার দায়িত্বটা পুরোপুরি ছেড়ে দেওয়া যাবে না, যা আপনারা যা পারেন করেন, এটা করা যাবে না। করলে একদম শেষ, বলেন না মার্ডার, এটা করা যাবে না। ভোগ দেখি না, সুতা রাখতে হবে নিজের কাছে, অর্থাৎ আপনি কোঅর্ডিনেট করবেন, যেহেতু চিফ এলাও করবেন তারা যেন স্বাধীনভাবে কাজ করে, কিন্তু কনক্লুশনটা আপনার কাছে থাকবে। আপনি তাদেরকে গাইড করবেন যেন তারা ভুল না করে ফেলে। এটা হচ্ছে উইদিন গ্রুপ, গ্রুপের মধ্যে। আর ইন্টার গ্রুপ মানে একটা গ্রুপের সাথে আরেকটা গ্রুপের অনেক সময় সম্পর্ক থাকে, যেমন পরীক্ষার আয়োজক গ্রুপ আর হচ্ছে প্রশ্ন মডারেশন গ্রুপ। দুইটা গ্রুপ, যদি এখানে দুইটা গ্রুপ হয় তাহলে আপনি চাচ্ছেন যে প্রশ্ন এরা মডারেট গ্রুপ, এরা তৈরি গ্রুপ, ফাইনাল গ্রুপ, আর এটা হচ্ছে ম্যানেজমেন্ট গ্রুপ। সিট প্ল্যান থেকে শুরু করে যা যা আছে এই গ্রুপটা এটা গ্রুপ। তাহলে প্রশ্ন তৈরি করে কত গভীর প্রশ্ন হবে ইত্যাদি সবকিছু সমন্বয় করার দায়িত্বটা প্রতিষ্ঠান প্রধানের। আমরা অনেক সময় বলি না যে প্রতিষ্ঠানে মিসম্যানেজমেন্ট, প্রচুর অব্যবস্থাপনা বলে থাকে। কি কি লক্ষণ থাকলে আমরা বলি যে অব্যবস্থাপনা? এগুলোই হযবরল অবস্থা যখন থাকে, যেমন হচ্ছে ধরুন অ্যাসেম্বলিতে আপনি বক্তব্য দিচ্ছেন আর ওদিকে ইউন ঘন্টা বাজাচ্ছে, যে আছে দপ্তরে ঘন্টা বাজাচ্ছে, এদিকে হেডমাস্টার বক্তব্য দিচ্ছে, আবার এটা হচ্ছে তো আরেকদিকে আরেকটা হচ্ছে। এরকম বিপরীত ভাবে সাংঘর্ষিক ঘটনা যখন ঘটতে থাকে তখন আমরা কি বলি যে এখানে একটা হযবরল অবস্থা বিরাজ করছে, অব্যবস্থাপনা, চরম মিসম্যানেজমেন্ট। কিন্তু আমরা করি অথবা আমরা না করি, অভিভাবকরা করে ফেলে, কানা ভুজা হয়। তাহলে এটা সূত্রপাত করতে হয় যে কোঅর্ডিনেশনের ঘাটতি থাকে। এই জন্য সিও দিয়ে কোঅর্ডিনেট করা উইদিন গ্রুপ এবং ইন্টার গ্রুপ খুবই গুরুত্বপূর্ণ। এটার জন্য আমাদেরকে বারবার বসতে হবে এবং আপনি দূর থেকে অনুমান করবেন, যদি আপনার এখানে হোস্টেল থাকে, ফর এক্সাম্পল যদি হোস্টেল থাকে আপনার এখানে, আপনি দূর থেকে অনুমান করবেন যে আজকে 13 তারিখ, সাপোজ আজকে হলো 20 তারিখ, স্টুডেন্টদের বাড়ি থেকে আসার কথা, বাড়ি থেকে আমার হোস্টেলে আসার কথা। এখন পর্যাপ্ত বাজার আছে কিনা, বাজার করার জন্য টাকা আছে কিনা, টাকা কি ব্যাংকে নাকি ক্যাশে, যদি ব্যাংকে থেকে উত্তোলন করতে হয় তাহলে সেটা স্বাক্ষর করা আছে কিনা, আবার চেয়ারম্যানের স্বাক্ষর লাগবে, চেয়ারম্যান কি দেশে আছেন না হতে গেছেন। এই মানে জটিল ব্যাপার, তাই না? অনেক জটিল ব্যাপার। আচ্ছা আমি তো বাবু